নেক্সট আমরা প্রোনাউনের যে পার্সোনাল প্রোনাউন পড়লাম তার মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কেস, CASE, কেস, যাকে আমরা বাংলাতে বলি কারক। কেন ইম্পর্টেন্ট? কারণ এই পার্সোনাল প্রোনাউন থেকে ডেফিনেশন তো বুঝলাম, কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু ডেফিনেশন চায় না, আমাদের পরীক্ষায় চায় এরার কারেকশন। তাহলে এরার কারেকশন বুঝতে গেলে বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে গেলে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বুঝতে গেলে আমাকে একটা ইম্পর্টেন্ট জায়গা বুঝতে হবে, সেটাকে বলি কেস। তাহলে এই কেস সম্বন্ধে এবার আমরা পড়ব। দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকটা প্রোনাউনকে আলাদা করেছি এবং তাদের কেসগুলোকে আমি এখানে মেনশন করেছি। ঠিক আছে, কেস কথাটার মানে হচ্ছে যে একটা ফর্ম আই, একে কত রকম ভাবে আমি লিখতে পারি। যেমন হঠাৎ করে বললো মি, লিখতে পারি? আমি তো হ্যাঁ লিখতে পারি। মাই, মাইন, সবই লেখা যায়। তাহলে কেসকে আমরা টোটাল 3টে ভাগে ভাগ করি। তার প্রথম নাম কি? সাবজেক্টিভ কেস। শর্টে বলতে গেলে স্যার যারা সাবজেক্ট তাদের কি বলা হয়? সাবজেক্টিভ কেস। ঠিক, আমরা কি মনে রাখবো? যারা সাবজেক্ট তাদের কি বলা হয়? সাবজেক্টিভ কেস। নেক্সট কি আসি? অবজেক্টিভ কেস। তাহলে শর্টে কি বলবো বলো? ভেরি গুড, মনে মনে বলতে থাকবে সবাই। তাহলে অবজেক্ট যারা অবজেক্ট তাদেরকে আমরা কি নাম দেবো? অবজেক্টিভ কেস। যারা অবজেক্ট তাদেরকে আমরা কি নাম দেবো? অবজেক্টিভ কেস। ঠিক, নেক্সট পজেসিভ অ্যাডজেক্টিভ কেস। এবার দেখো আমরা কেসকে তো বললাম 3টে ভাগে ভাগ করব, সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ। কিন্তু পজেসিভের মধ্যে আবার গ্রামারিয়ানরা এটাকে 2টো ভাগে ভাগ করেছে পড়ার সুবিধার্থে এবং এরার কারেকশন করার সুবিধার্থে। তাহলে প্রথমে আছে পজেসিভ অ্যাডজেক্টিভ কেস। স্যার আমরা পড়ছিলাম প্রোনাউন, হঠাৎ করে অ্যাডজেক্টিভ কোথা থেকে আসলো? বলছি, একটু ধৈর্য ধরবে। আগে 4টে নাম জানা যাক। তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ কেস, এরপরে কি আছে? এরপরে আছে পজেসিভ প্রোনাউন কেস। পজেসিভ প্রোনাউন কেস। তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ কেস আর পজেসিভ প্রোনাউন কেস। এবার দেখো প্রথম কথা, সাবজেক্টকে তো সাবজেক্টিভ কেস বলে, অবজেক্টকে অবজেক্টিভ কেস বলে, বুঝে গেলাম। তাহলে স্যার পজেসিভ অ্যাডজেক্টিভ কেসটা কি জিনিস? ধরো বললাম দিস ইজ মাই পেন, তাহলে দিস প্রোনাউন, ইজ ভার্ব, মাই পজেসিভ অ্যাডজেক্টিভ, পেন নাউন। তার মানে যে নাউনের আগে থাকবে, যে নাউনের আগে থাকবে তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। আবার এ অনেকটা দেখতেও প্রোনাউনের মতো, তাই নয় কি? এ অনেকটা দেখতেও প্রোনাউনের মতো, আবার সেন্টেন্সে কাজ করছে কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো। তাহলে যখন দেখতেও প্রোনাউনের মতো হবে এবং কাজ করবে অ্যাডজেক্টিভের মতো এবং এটা অধিকার বোঝাবে, এই যে এই পেনটাতে তো আমার অধিকার আছে, তাহলে এই অধিকার বোঝাবে, তখন তার নাম দেবো পজেসিভ অ্যাডজেক্টিভ কেস। এবং সেম ভাবে পজেসিভ প্রোনাউন, তার মানে পজেসিভ কথাটা কমন, মানে অধিকার কথাটা কমন বা বিলঙ্গিং কথাটা কমন। তাহলে প্রোনাউন কাকে বলে? যে নাউনকে রিপ্লেস করে। তাহলে আমি বললাম দিস পেন ইজ মাইন, মাইন। তাহলে দিস পেন ইজ মাইন, এই মাইনটাকে যদি ভাঙি তাহলে আসবে মাই পেন। মাই পেনকে যদি ইজ ইকুয়ালস টু তে লিখি তাহলে হবে মাইন। তাহলে আমি ওই পেন কথাটাকে আর বারবার না বলে আমি ডিরেক্ট কি বলে দিলাম? মাইন। তাহলে আমি মাই কথাটাকেও রিপ্লেস করলাম আর পেন কথাটাকেও রিপ্লেস করলাম, তাহলে দুটোকে রিপ্লেস করে কি বললাম? মাইন। তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, অধিকার থাকবে এবং প্রোনাউন থাকবে, 3টে ফিচার্স। আর পজেসিভ প্রোনাউনে কিসের মতো কাজ করবে? পজেসিভ প্রোনাউনে কাজ করবে প্রোনাউনের মতো, যে নাউনকে রিপ্লেস করবে। আর কিসের মধ্যে থাকবে? আর অধিকার বোঝাবে, বিলঙ্গিং বোঝাবে, বিলং বোঝাবে। ব্যাস এই দুটো বোঝাবে, আর দেখতে তো প্রোনাউনের মতো হবে। তাহলে তার জন্য মাই থেকে মাইন। তাহলে এই 4টে আমি এবার পড়বো, এই 4টে মনে মনে একটু মুখস্থ করবো, আমরা একটু নোট ডাউন করবো। পড়া যাক। তাহলে পার্সোনাল প্রোনাউনের ফার্স্ট পার্সন কি আছে? ফার্স্ট পার্সন আছে আই। আয়ের থেকে অবজেক্টিভ কে? আয়ের অবজেক্টিভ কেস মি। মি থেকে কি? মি থেকে মাই। মায়ের পজেসিভ ফর্ম মাইন। তাহলে আয়ের 4টে কেস পড়ে ফেললাম। কি কি পড়লাম? আই, মি, মাই, মাইন। আই, মি, মাই, মাইন। হয়ে গেল? আচ্ছা, এবার উই, সেকেন্ড কেস কি? আয়ের পরে সেকেন্ড কেস কি? উই। তাহলে উই থেকে, উইটা প্লুরাল তো, তাহলে উই থেকে কি হচ্ছে? দেখো উই থেকে হচ্ছে আস, প্লুরাল কিন্তু অবজেক্ট ফর্ম। আস থেকে কি আসছে? আওয়ার, আওয়ার থেকে কি আসছে? আওয়ার্স। তাহলে উই
আস, আওয়ার, আওয়ার্স হয়ে গেল তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরালের দুটো কেস। চলে আসা যাক নেক্সট সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনে দেখো ইউ দুটোতেই সেম, তার মানে এটা আমি একবার মুখস্থ করলেই আমার হয়ে যাবে। তাহলে ইউ থেকে প্রথমে কি আছে ইউ, তারপরে কি আছে ইওর, তারপরে কি আছে ইয়োর্স। তাহলে ইউ ইউ ইওর ইয়োর্স, ইউ ইউ ইওর ইয়োর্স, একবার মুখস্থ করলে দুটো হয়ে গেল, কারণ দুটোতেই সেম। নেক্সট থার্ড পার্সন আসা যাক। থার্ড পার্সন আছে দেখো হি, সেখান থেকে কি আছে হিম, সেখান থেকে কি আছে হিজ। এবং যদি মনে হয় থার্ড পার্সন স্যার প্রোনাউন পজেসিভ প্রোনাউন ফর্ম কি, পজেসিভ প্রোনাউন ফর্মও হচ্ছে হিজ। তাহলে থার্ড পার্সনের ম্যাসকুলিন মানে মেল বলেছিলাম, তাহলে 3-4টে হবে হি, হিম, হিজ, হিজ, হি, হিম, হিজ, হিজ, 4টে পড়ে ফেললাম। ক্লিয়ার? আচ্ছা, থার্ড পার্সন ফেমিনাইন মানে ফিমেল, শি, শি থেকে কি করব হার, হার থেকে কি করব হার্স, হার থেকে আবার হার্স, হার, লাস্টে কি হবে হার্স। তাহলে শি, হার, হার, হার্স। সবাই একটু নোট করবে কিন্তু সবাই, শি, হার, হার, হার্স। আচ্ছা, ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইট হয়, ইট, ইট থেকে দেখো ইটের পরে এখানেও আছে ইট, আবার তারপরে কি আছে ইটস, আবার তারপরে কি আছে ক্রস, নান। তার মানে ইটের পজেসিভ প্রোনাউন ফর্ম হয় না, এক্সেপশনাল কেস। তাহলে কি ইট, ইট, ইটস, ক্রস, ইট, ইট, ইটস, ক্রস, মাথায় রাখবো। আর লাস্ট ওয়ান দে, তাহলে দে প্লুরাল, দে প্লুরাল, তাহলে দে থেকে কি আসছে, দে থেকে আসছে দেম, দেম থেকে কি আসছে দেয়ার, দেয়ার থেকে কি আসছে দেয়ার্স, দেয়ার্স, দে, দেম, দেয়ার, দেয়ার্স। এই হচ্ছে তোমার কেস। এছাড়াও আমি বলতে পারি, ধরো এখানে আমি লিখলাম হু, ঠিক আছে, এই হুয়েরও কিছু কিছু কেস হয়, ঠিক আছে, যেমন ধরো লিখলাম হু, এখানে লিখলাম হু, হু, হুয়ের অবজেক্টিভ কেস কি হুম, হুমের পজেসিভ অ্যাডজেক্টিভ কি হুজ, হু, হুম, হুজ। আর পজেসিভ প্রোনাউনও কি সেম ভাবে, পজেসিভ প্রোনাউনও আমরা লিখবো হুজ। এরকম কেস প্রচুর হয়, কিন্তু এই কটা কেস ইম্পর্টেন্ট। তা আমি আর একটাও বলে দিলাম, হু, হুম, হুজ, হুজ, মাথায় রাখবো আমরা সবাই। তাহলে আমরা রিভাইজ করি, তাহলে আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার্স, ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, হি, হিম, হিজ, হিজ, শি, হার, হার, হার্স, ইট, ইট, ইটস, ক্রস, দে, দেম, দেয়ার, দেয়ার্স, হু, হুম, হুজ, হুজ। এইটা হচ্ছে আমার পুরো লিস্ট। এবার চলে আসবো প্রোনাউনের আমরা রুলসে। কোন প্রোনাউনের রুলসে? পার্সোনাল প্রোনাউন। তাহলে একবার যদি আমি রিক্যাপ করি, প্রথমে আমি পার্সোনাল প্রোনাউনের ডেফিনেশন পড়লাম, কটা টাইপ হয় 3টে টাইপ পড়লাম আমরা কেস। এবার আমরা চলে আসবো যে পার্সোনাল প্রোনাউনের এক একটা ছোট ছোট রুলসে।